আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি এখন আছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরা বাজারের পাশে পরানপুর নামক একটা গ্রামে। তো এসব গ্রামে আমি অনেক আগে দেখেছি, 5-7 বছর আগে রাস্তাগুলো ছিল কাঁচা এবং ইটের সলিং, কিন্তু আজকে যে রাস্তা দিয়ে আমি এলাম এই রাস্তাটা এখন মোটামুটি পিচ দেওয়া হয়েছে। তবে রাস্তাটা অনেক চিকন হলেও কাদার হাত থেকে অনেক মানুষ পরিত্রাণ পেয়েছে। তো এখানে বাম পাশে একটা গ্রাম পরানপুর গ্রাম এবং ডান পাশে কপোতাক্ষ নদ বয়ে গেছে খুলনার দিকে, পাইকগাছা খুলনার দিকে। পরিবেশটা এত সুন্দর যে আপনি যদি এখানে বেড়াতে আসেন তাহলে এত মনোমুগ্ধকর একটা আবহাওয়া, বাতাস, পরিবেশ যা আপনাকে আনন্দ দিবেই। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো বিভিন্ন পাখি কিন্তু আমি দেখতে পাচ্ছি। পাখিগুলো দুটো একটা পাখি অনেক আগের প্রজাতির পাখি, যেগুলো রঙিন, খুব সুন্দর দেখতে। কিন্তু আমি যখন পাখির কাছে চলে যাচ্ছি তখন পাখিটা কিন্তু উড়ে চলে যাচ্ছে। আর ফিঙে রাজা বলে যে পাখিটা আছে ওটা কিন্তু নিকটে গেলেও ওড়ে না। কিন্তু যেটা আমি অনেক আগে দেখেছি আমাদের গ্রামে যে পাখিটা, সে পাখিটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে উড়ে অনেক দূরে চলে গেছে। তারপর আমি একটু জুম করে ধরে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন দর্শক। এই পাখিটা কিন্তু রঙিন পাখি। এই পাখিটা একটা রঙিন পাখি, সাদা এবং নীল কালারের পাখি। পাখিটা উড়ে গেল। তো এ হচ্ছে এখানকার পরিবেশ, এত সুন্দর পরিবেশ। আমি শুধু এক পাশে আপনাদের দেখিয়েছিলাম এতক্ষণ। আমি এখন কপোতাক্ষর ধারটা যদি একটু দেখাই। কপোতাক্ষ, এপাশে কপোতাক্ষ বয়ে গেছে ঝিরিঝিরি বাতাসে। কপোতাক্ষর পানিগুলো দুলছে ঝিরিঝিরি বাতাসে। পাশে কপোতাক্ষ যে চর আছে, এখানে কৃষকরা কিন্তু আপনার আমন ধান রোপণ করেছে। এই জায়গাটা পতিত কপোতাক্ষ জায়গা, তারপরেও যার জমির সামনে কপোতাক্ষ জায়গাটা বৃদ্ধি পেয়েছে তিনি কিন্তু এখানে পতিত না রেখে আমনের আবাদ করেছেন। আশা করা যায় এখান থেকে কিছু ধান কৃষকের গোলায় উঠবে। তো আমি যে সাইডটা এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পশ্চিম দিকের রাস্তা। আমি এই রাস্তা দিয়ে মূলত এসেছি। এটা হচ্ছে কপোতাক্ষের উপরে যে এই অবদা রাস্তাটা একটু উঁচু নিচু, কিন্তু আমি যে রাস্তা দিয়ে এসেছি সেটা কিন্তু সম্পূর্ণ পিচ রাস্তা এবং দেখতে খুবই সুন্দর। আপনারা ছুটির দিনে যদি একটু মনে করেন যে আপনারা অচেনা জায়গায় একটু বেড়াতে যাবেন, তাহলে আপনারা এসব জায়গায় বেড়াতে আসতে পারেন। আপনাদের সময়টা সুন্দর কাটবে আশা করি। তো কপোতাক্ষের ওধারের কথা যদি একটু বলি, কপোতাক্ষের ওধারেও কিন্তু এরকম অবদা বানিয়ে রেখেছে। কপোতাক্ষ খনন করা যে মাটি, এই মাটি কপোতাক্ষের দুধারে এভাবে কেটে রেখে গেছে পানি উন্নয়ন বোর্ড। যাই হোক, ওধারে কিন্তু আপনার হলুদের চাষ করা হয়েছে এবং বিভিন্ন চাষাবাদ করা হয়েছে, তবে কলা এবং হলুদটা বেশি নজরে আসছে। তো দর্শক, এখন ফুল দুপুরবেলা, দুপুর 2টা বাজে ঘড়িতে। আমি আসছিলাম জুম্মার নামাজ পড়তে। আমাদের এখানে যে রেজিস্ট্রি অফিস আছে, ইসলামিক রেজিস্ট্রি অফিসের মসজিদে জুম্মার নামাজ পড়তে আসছিলাম। তো আমার একটা আবার দোষ আছে, আপনারা গুণও বলতে পারেন। আমি জুম্মার নামাজটা কিন্তু এক জায়গায় পড়ি না। হয়তো বা 2-3 মাস পর একদিন গ্রামের মসজিদে, একদিন পাটলিঘাটা পল্লী বিদ্যুৎ, একদিন পাটলিঘাটা থানা মসজিদে, ভাষা কয়েকটা মসজিদ আছে ওখানে, ইসলামকাটি, বলরামপুর, এভাবে বিভিন্ন জায়গায় যেখানে আমার মন চায় আমি সেখানে জুম্মার নামাজটা পড়তে যাই। একই জায়গায় যায় না। আবার পাটকেলকাটায় যে আহলে হাদিস মসজিদ আছে ওখানেও কিন্তু আমি মাঝে মধ্যে যাই। মজার বিষয় হচ্ছে, আহলে হাদিসের মসজিদে নামাজ পড়ে আপনি মজা পান আর না পান, তাদের কথাগুলো খুব সুন্দর। বর্তমান প্রেক্ষাপটে তারা কথাগুলো, জুমার খুতবা তাদের অসাধারণ। এজন্য মূলত আমি আহলে হাদিস মসজিদে মাঝে মধ্যে যাই। তাদের খুতবাটা শুনতে আমার খুব ভালো লাগে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।